হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমরা চলে যাচ্ছিলাম কোথায় আপনারাই গেস করে বলেন। জানি সবাই বুঝতে পেরে গেছেন, হয়তো ঘুরতে যাচ্ছি নয়তো ফটোশ্যুটে। যাই হোক, আজ কিন্তু আমরা ফটোশ্যুটেই যাচ্ছিলাম। আমাদের আজ একটা ফটোশ্যুট ছিল। রেডি হওয়ার কথা ছিল প্রায় 3টার দিকে, আর আমাদের রেডি হতে হতে এখন প্রায় বেজে গেছে 3টার বেশি। জানি না যেতে যেতে কতটা টাইম লাগবে। আমি সবসময় লেট, মানে অলওয়েজ আমার রেডি হতে অনেকটা সময় লাগে। এখন কিন্তু আমরা বের হচ্ছিলাম, যেহেতু আমরা গ্রামের বাড়িতে আছি, মানে আমি আমার বাবার বাড়িতে আছি, তাই জন্য ওখান থেকে খুলনাতে আসতে তো একটু টাইম লাগবে। আর আমাদের ফটোশ্যুট ছিল 7 নাম্বার ঘাটে, সেখানে যেতেও তো টাইম লাগবে। ওখান থেকেই আমরা এই যে অটোতে উঠে গেলাম। অটোতে উঠে আমরা শিববাড়ি পর্যন্ত যাব। ওখান থেকেই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। এখন কিন্তু আমরা দুই বোন রিক্সাতে উঠে গেছি। আর ওয়েদারটা দেখেন কেমন ছিল, অন্ধকার অন্ধকার। আকাশে কিন্তু অনেকটাই মেঘ জমে ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর রিক্সাতে উঠলে এত সুন্দর বাতাস হয়, খুব ভালো লাগে। শুধু বাতাস নয়, আজকের ওয়েদারটাই সুন্দর ছিল। তো এই যে দুই বোন গল্প করতে করতে যাচ্ছিলাম, যেতে যেতে সময় কেটে যাচ্ছিল। দেখেন কত সুন্দর ওয়েদার। আর এখন কিন্তু আমি নিউ মার্কেটের সামনে থেকেই যাচ্ছিলাম। আর ভিডিও করতে করতে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিও করতে। বাতাস হচ্ছে কেমন গাইস, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। এই যে, আর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখেন এই যে পাশে কত মানুষ। যেহেতু আজ শ্রীকৃষ্ণের রথযাত্রা ছিল, তার কারণেই কিন্তু প্রচুর লোক ওখানে ওয়েট করছিল। আর আমি তো এই যে ভিডিও করেই যাচ্ছিলাম। আর এদিকে দেখেন বোন বসে আছে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ অনেকগুলো লোক যাচ্ছিল। তো তারা আমাদের গায়ে আবির দিয়েছিল, আবির না রং আমি জানি না। তো আমার শাড়িতেও লেগে গিয়েছিল অনেকটা, আর বোনের হাতে, বোনের শাড়িতে সব থেকে বেশি লেগেছিল। হঠাৎ করেই দিয়েছিল, আমরা বুঝতে পারিনি। মানে বাইকে ছিল, ওখান থেকে ছুটছিল, আরও কি গাড়িতে ছিল মেবি। তো এরপর আমরা কিন্তু চলে আসলাম 7 নাম্বার ঘাটে। আর 7 নাম্বার ঘাটে এসে দেখি প্রচুর ভিড় আর প্রচুর লোকজন। জানি না এত লোকের ভেতরে আমরা ফটোশ্যুট কিভাবে করব। এত লোকের ভেতরে সত্যি ফটোশ্যুট করা যায় না, কোথায় বসবো। আর সব জায়গাতেই লোক, মানে ক্যামেরাতে সব জায়গাতে লোক ধরা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর ওয়েদারটা খারাপ দেখে, আর পেছনে রংধনু ছিল, ওটা দেখে আমি তো ভিডিও না করে পারছিলামই না। তো তাই জন্য এই যে ভিডিও করছিলাম। প্রচুর বাতাস হচ্ছিল গাইস। এখন কিন্তু বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছিল, বাট বৃষ্টি হলে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ফটোশ্যুট করা যাবে না। কিছুই করার নাই, যেহেতু এতটা লেট করে এসেছি, এখন তো প্রবলেম হবে। আকাশটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এইখানে কিন্তু এই যে ফটোশ্যুট চলছিল বোনের, আমি এইখানে বোনের ভিডিও করছিলাম। আকাশটা দেখেন, দেখা যাচ্ছে। আর এইখানে প্রচুর মানুষ, আকাশ দেখেই বুঝতে পারছেন কালো মেঘ জমে আছে। তারপরও কিন্তু আকাশ দেখতে অনেক সুন্দর ছিল। আর এই দিকে কিন্তু এখন আমার ফটোশ্যুট হচ্ছিল। এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, যেটুকু হাতে সময় ছিল। বৃষ্টি নামলে খুব বেশি ছবি তোলা পসিবল হবে না, তারপরও যেটুকু পারি কিন্তু আমরা এখানে ছবি তুলে নিয়েছিলাম। এরপর আমি দেখছিলাম ছবিগুলো কেমন হয়েছে। দেন দেখেন বৃষ্টি নেমে গিয়েছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তার ভেতরেও কিন্তু আমরা ফটোশ্যুট করছিলাম। এরপর প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিছুই করার নাই, এখন কিন্তু আমরা পাশে দাঁড়িয়ে আছি সবাই। এইখানে পাশে একটা ঘর ছিল, এখানে সবাই দাঁড়িয়ে আছি। এখন বোন আর আমি বলছিলাম, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমরা কি করব, আমাদের ফটোশ্যুট করা কি হবে? বাইরে ফটোশ্যুট করতে গেলে বৃষ্টি হলে ফটোশ্যুটে অনেক প্রবলেম হয়। দেখেন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কখন বৃষ্টি কমবে। বৃষ্টি কমলে আমরা এখান থেকে চলে যাব খুলনার রেলওয়ে স্টেশনে। যে কথা সেই কাজ, আমরা কিন্তু এখানে চলে এসেছি। আসার পরে এখানেও অনেকগুলা ছবি তুলেছিলাম। আর আমার ভিডিও করতে ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর দেখেন আমরা ফুচকা খাচ্ছিলাম। এটা আমরা লাস্টের দিকেই ফুচকা খেয়েছিলাম। এখানে আমরা ছবি তোলা ভিডিও করা শেষ করে, আর আমরা কিন্তু রেল স্টেশনের ভেতরেও গিয়েছিলাম, বাট অল্প একটু টাইম পেয়েছিলাম, তার ভেতর আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। আর রেল স্টেশনের সামনের যে জায়গাটায়, যে রাস্তার মতো, এইখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম। যখন বোনের শ্যুট চলছিল, মানে ফটোশ্যুট চলছিল, তখন আমি সেলফিতে একটু ভিডিও করছিলাম।
রেল স্টেশনে আমরা অনেকটা টাইম ছিলাম, এইখানেই অনেকগুলো ছবি ভিডিও এগুলা হচ্ছে শেষ করে দেন যখন ফিরছিলাম তখন দেখছিলাম যে রথযাত্রা হচ্ছে। আমি রথের মানে ভিডিও করার চেষ্টা করছিলাম, এই যে একটুখানি ভিডিও করেছিলাম হচ্ছে গাড়ির ভেতর থেকে, যেটাতে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না, শুধু লোকজন দেখা যাচ্ছে। দেখেন কত মানুষ। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। টাটা।